সঙ্গদোষে লোহা ভাসে, কথাটা মানো তো? তাই তোমাদের একটা সুন্দর উদাহরণ দেই, ভেবে দেখো কথাটা ঠিক কি না। আজকে সকাল থেকেই আমাদের রায়গঞ্জ শহরে বেশ ভালোই বৃষ্টি হলো। তো সকালে বৃষ্টির অনুভূতি নিতে নিতেই কথাগুলো মনে পড়লো, তাই তোমাদের বলি। দেখো, বৃষ্টির জল যদি পরিষ্কার পাত্রে রাখা যায় তাহলে কিন্তু সেটা পান করার উপযুক্ত হয়। আবার এই বৃষ্টির জলই যদি কচু পাতায় পড়ে বা পদ্ম পাতায় পড়ে তাহলে কিন্তু তাকে মুক্তোর মতন চকচক লাগে, তাই না? আবার বৃষ্টির এই এক ফোঁটা জলই যদি ঝিনুকের মধ্যে পড়ে না তাহলে সেটা মুক্তায় রূপান্তরিত হয়। কিন্তু একবার ভেবে দেখো তো, এই বৃষ্টির জলই যদি ড্রেনে পড়ে তাহলে কি সেই জল আমরা ব্যবহার করি? না, কখনোই করি না। কারণ সেটা পা ধোয়ারও অনুপযুক্ত হয়ে যায়, তাই না? তাই বলি, বৃষ্টির জল একটাই, কিন্তু দেখো তার সঙ্গীর কারণে তার কত পার্থক্য। তাই ধরে নিলাম তুমি ভালো, কিন্তু দেখো তোমার খারাপ সঙ্গের কারণে হয়তো তুমি অনেক ভালো জায়গায় পৌঁছতে পারছো না। তাই হয়তো বলে, বা একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তাই সর্বদা ভালো করো, ভালো সঙ্গে থাকো, আমিও চেষ্টা করব।